জুলাই বিপ্লব স্মরণে আজ ক্রীড়াঙ্গনে ছিল নানা আয়োজন। গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে খেলা আয়োজন করেছে টেনিস, কাবাডি, সাঁতার ও হকি ফেডারেশন। এদিকে ৫ আগস্ট পরবর্তী সময়ে ঘুরে দাঁড়াতে শুরু করেছে দেশের ক্রীড়া ফেডারেশনগুলো। যদিও বেশিরভাগ ফেডারেশনে নেই কর্মতৎপরতা, তবে নতুন দায়িত্বপ্রাপ্তরা সময়ের সঙ্গে আরও বেগবান হবেন বিশ্বাস দেশের ক্রীড়া সংগঠকদের। ক্ষমতাকে প্রশ্ন করে মাথা উঁচু করে দাঁড়িয়েছিল আবু সাইদরা। তাদের আত্মত্যাগে নতুন বাংলাদেশ গড়ার সুযোগ এলো। ৫ আগস্ট পরবর্তী ক্রীড়াঙ্গন সংস্কার ইতিহাসে অভূতপূর্ব। এই এক বছরে দেশের সবকটি ফেডারেশন ও অ্যাসোসিয়েশনের কমিটি ভেঙে অ্যাডহক কমিটি দেয়া হয়েছে। গেল এক বছরে কতটা এগিয়েছে ক্রীড়াঙ্গন? ৫ই আগস্টের পরে ফেডারেশনগুলো গঠিত হয়েছে নতুন করে অ্যাডহক কমিটি। এখানে কাজকর্মের যে একটা প্ল্যাটফর্ম তৈরি তো হয়েছে, কাজ কিন্তু সবাই করছে, চেষ্টা করছে। ৫২টা ফেডারেশন কমিটি হইতেও সময় লাগছে, যাচাই বাছাই অনেক প্ল্যাটফর্ম ছিল। সরকারের একটা চেষ্টা আছে যে তাদেরকে প্যাট্রোনাইজ করা, ফান্ডিং করা। টেনিসে ৫ আগস্টের আগে অনেক বৈষম্যের কথা আমরা শুনেছি। সবাইকে খেলতে মাঠে ঢুকতে দেওয়া হতো না, বা এই ধরনের অনেক রকম ট্রিটমেন্ট আগের কমিটি করেছে, যেটা আমরা এসে সবগুলো যাতে করে এরকম এসব রিপিট না করে। দিবসটিকে কেন্দ্র করে জাগো জুলাই নামে টেনিস প্রতিযোগিতা আয়োজন করে বাংলাদেশ টেনিস ফেডারেশন। রমনা টেনিস কমপ্লেক্সে দিনব্যাপী টুর্নামেন্ট শেষে তুলে দেওয়া হয় পুরস্কার। সংগঠকরা মনে করেন ক্রীড়াঙ্গনে জুলাই বিপ্লবের ফল পেতে আরও কিছু সময় লাগবে। মাল্টি স্পোর্টস ইভেন্টসগুলো সেগুলো যাতে সুন্দরভাবে হয়, সেগুলোই সুন্দরভাবে যাতে তারা বাংলাদেশ টিম যাতে পার্টিসিপেট করতে পারে। জুলাই বিপ্লব স্মরণে কিংস অ্যারেনায় বসুন্ধরা কিংস ও ঢাকা বাহিনী ক্লোজ ডোর প্রীতি ম্যাচ খেলে। ৩৬ জুলাইকে কেন্দ্র করে খেলা আয়োজন করে কাবাডি, সাঁতার ও বাংলাদেশ সেপাক টাকরো অ্যাসোসিয়েশন। এর মধ্যে সেপাক টাকরো ফেডারেশন জানায় ৫ আগস্ট পরবর্তী সরকারের সহযোগিতার কথা। একটা সময় তো গেছে আমরা সবাই প্রায় স্থবিরই ছিলাম। ৫ই আগস্টের পরে প্রথম টিম যে বিদেশে খেলার জন্য জিও পায়, ওই খেলায় আমাদের অর্জন ছিল, আমরা ৮টা ইভেন্টে অংশগ্রহণ করছি, 7টা ইভেন্টেই আমরা পদক পাইছিলাম। অ্যাডহক কমিটির মেয়াদ শেষে ফেডারেশনগুলোতে দ্রুত নির্বাচন দিয়ে কাজ এগিয়ে নেওয়ার পরামর্শ ক্রীড়াবোদ্ধাদের। মেহেদি নাইম, যমুনা স্পোর্টস, ঢাকা।